This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতকালীন অধিবেশনের আগে এসআইআর ইস্যুতে তৃণমূল কমিশন সংঘাত তুঙ্গে। জানা যাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। আর এই নিয়েই সরগরম বাংলার রাজনৈতিক মহল। এবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, কমিশনের জারি করা 4 মাস পুরনো সরকারি নির্দেশিকা ঘুরিয়ে আবার প্রচার করে ভুয়ো উত্তেজনা তৈরির চেষ্টা করছে বিজেপি। এটি আসলে তাদের অপপ্রচার। অভিষেকের দাবি, এতে স্পষ্ট বিজেপি নির্বাচনী কৌশল এসআইআর শুধু ব্যর্থই হয়নি, প্রকাশে ভেঙে পড়েছে। কথা বলবো সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, এসআইআর ইস্যু নিয়ে আরো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং তিনি সরাসরি যা বক্তব্য রাখা তা বলছেন এবং ঠিক ডিটেইলসে কি জানিয়েছেন তিনি। সুমন, শোনা যাচ্ছে? সুমনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবরে নজর। শীতকালীন অধিবেশনের আগে এসআইআর ইস্যুতে তৃণমূল কমিশন সংঘাত তুঙ্গে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। এই মুহূর্তের বড় খবর, আর এই নিয়েই সরগরম বাংলার রাজনৈতিক মহল। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, যে কথাটা তোমার সাথে জানতে চাইছিলাম তোমার থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একবার সরব হয়েছেন। যেহেতু এসআইআর ইস্যুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের বিরুদ্ধে এবার বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ আসছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বলেছেন একটু ডিটেইলসে জানবো ফার্স্টে। দেখো, তৃণমূলের সাথে কমিশনের সংঘাতটা ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি এই এসআইআর প্রসেস চলাকালীন তৃণমূল এবং নির্বাচন কমিশন তারা সংঘাতে জড়িয়ে পড়ছে। জাতীয় নির্বাচন কমিশন দাবি করছে যে এই যে যারা বিএলও এবং ইআরওর কাজ করছেন তাদের যে বর্ধিত ভাতা দেওয়ার কথা রাজ্য সরকার তা আটকে রেখেছে, ফলস্বরূপ সমস্যা তৈরি হচ্ছে। সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং নির্বাচন কমিশন এক সরণিতে রেখে কার্যত দুপক্ষকে আক্রমণ করে বলছেন যে অত্যন্ত পুরনো একটা বিজ্ঞপ্তি সামনে এনে কিন্তু এই পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে বিজেপি এবং নির্বাচন কমিশন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কার্যত নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তার কারণ নির্বাচন কমিশন মিথ্যে অভিযোগ করছে, এমনটাই তার মত। স্বাভাবিকভাবেই এই এসআইআর প্রসেস চলাকালীন এইভাবে যদি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল অর্থাৎ শাসক দল তারা এইভাবে সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু রাজনীতির তাপ আরও বাড়বে তন্নিষ্ঠা। একদম তাই, সেটাই বোঝা যাচ্ছে। আপাতত এই ইতিমধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে, যে বিষয়টা সামনে আসছে বারবার করে। আমরা এই নিয়ে আলোচনা করব, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, যে বিষয়টা সামনে আসছে রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলছেন এটা আসলে বিজেপির অপপ্রচার। দেখুন, অপপ্রচার বিজেপির ঘাড়ে দোষ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, অনুরোধ করব, যদি দম থাকে সত্যি কথাটা বলুন না কেন। যদি দম থাকে তাহলে সত্যি কথাটা বলুন যে 18,000 টাকা করে যে বিএলওদেরকে দেওয়ার কথা সেটা কি রাজ্য সরকার দিয়েছে না দেয়নি, সোজা কথা। এর মধ্যে কোনো রাগ ঢাক, অপপ্রচার, অমুক প্রচার তমুক প্রচার এসব তো নেই। আপনার তো রোজগার কমছে না, আপনার তো রোজগার দিন দিন বাড়ছে, বালি পাথর ইট সিমেন্ট কোনো কিছুরই তো অভাব নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির নির্বাচনী কৌশল এসআইআর শুধু ব্যর্থ হয়নি, প্রকাশে ভেঙে পড়েছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন বিজেপির নির্বাচনী কৌশল কি হবে না হবে ওটা নিয়ে না ভাবতে। ওনাকে ভাবা উচিত যে রাজ্য সরকার যে কাজগুলো করতে পারছে না, যে একজন বিএলওকে নির্বাচন কমিশন 18,000 টাকা করে দিতে বলেছে, সেই টাকাটা কেন দিতে পারছে না রাজ্য সরকার? রোজগার নেই কেন রাজ্য সরকারের? রাজ্য সরকারের ইনকাম সোর্স দিন দিন কমছে কেন? ফিনান্স কমিশনের ম্যাচিং মানি দিতে পারছে না কেন? এক একটি জায়গায় মেডিকেল কলেজ খোলার কথা ছিল প্রত্যেকটি জেলাতে, কেন খুলতে পারেনি এখনো রাজ্য সরকার? কেন রাজ্যে শিল্প আসছে না? যত শিল্প সব মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো জায়গায় খুললে হবে।
বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, যে দ্বন্দ্ব সামনে এসেছে, যে প্রকাশ্যে দ্বন্দ্ব আরও একবার রাজ্য এবং কমিশন, সেটা সামনে আসছে কেন আপনাদেরকে আরও একবার বলি। রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। আর এই নিয়েই সরগরম বাংলার রাজনৈতিক মহল। এবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, কমিশনের জারি করা 4 মাস পুরনো সরকারি নির্দেশিকা ঘুরিয়ে আবার প্রচার করে ভুয়ো উত্তেজনা তৈরির চেষ্টা করছে বিজেপি। আর ঠিক এই প্রসঙ্গে কি বলছেন বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, শুনুন। গতকাল থেকেই দেখলাম কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে বা কিছু কিছু বিএলওর অ্যাকাউন্টে 2000 টাকা করে ঢুকছে। এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢোকেনি। আমরা গতকালই নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম এবং সিওর দপ্তরে গিয়ে অ্যাডিশনাল সিও দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে আমরা দাবি করেছি যে 4 তারিখটা শেষ হয়ে গেলেই এসআইআর এর কাজ তো মোটামুটি অর্ধেকের বেশি এগিয়ে যাবে। তো তখন টোটাল যে পাওনা মানে 19,000 টাকা, সেই টাকার 50% টাকা যাতে 4 তারিখের পরে মিটিয়ে দেওয়া যায় সেই ব্যাপারেও আমরা দাবি করে এসেছি। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, বিএলওদের এবার ইন্টারনেটের খরচ দিচ্ছে কমিশন। আরো জানবো ডিটেইলসে বিগ ওয়ালে। এই মুহূর্তে যে পয়েন্টগুলো আসছে আপনাদেরকে জানাই, বিএলওদের এবার ইন্টারনেটের খরচ দিচ্ছে কমিশন। কত খরচ দিচ্ছে কমিশনের তরফ থেকে আপনাদেরকে জানাই। মোবাইলে ইন্টারনেট রিচার্জের জন্য 1000 টাকা করে দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। আর কি জানা যাচ্ছে, ডেটা প্যাকের জন্য অতিরিক্ত 1000 টাকা করে দেওয়া হবে বলে খবর। আপনাদেরকে জানিয়ে রাখি, ডেটা প্যাকের জন্য অতিরিক্ত 1000 টাকা করে দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। এসআইআর এর কাজ করতে গিয়ে অনেক বিএলওই ইন্টারনেট সংক্রান্ত নানা সমস্যায় ভুগছিলেন। ইন্টারনেট কানেকশনের খরচ দেওয়ার দাবি তুলেছিলেন বিএলওরা। আর সেই খরচ দিতে এবার উদ্যোগী হলো কমিশন।